দাম বাড়ানোর পাশাপাশি আমদানি শুল্ক তুলে নেয়ার পরও স্বস্তি নেই রাজধানীর সয়াবিন তেলের বাজারে। স্বাভাবিক হয়নি সরবরাহ। কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে চিকন চালের দামও। যৌক্তিক কারণ ছাড়াই মিলাররা চালের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কিছুটা চড়া মুরগির বাজার, তবে কমেছে পেঁয়াজ সহ শীতকালীন সবজির দাম। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। আবারও বেড়েছে চালের দাম। চলতি সপ্তাহে মিনিকেট, নাজিরশাইল সহ সব ধরনের চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 6 টাকা। এছাড়া কেজি প্রতি 5 টাকা বেড়ে মসুরের ডাল বিক্রি হচ্ছে 135 টাকা। অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি হচ্ছে আগের মতো চড়া মূল্যেই। খুচরা ব্যবসায়ী ও ভোক্তাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ ও আমদানি থাকা সত্ত্বেও কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। মিনিকেট যত কোম্পানি আছে সব কোম্পানি চাল বাড়ছে। 80 টাকার নিচে কোনো মিনিকেট নাই। তো মনে হয় যে এটা ইচ্ছা করে বাড়াইতে আছে। সবকিছু এখন ঊর্ধ্বমুখী। এখন চাল বলেন, ডাল বলেন, মাছ মাংস সবকিছুই আর কি। এখন কিছু তো করার নেই, খাওয়া তো লাগবেই। এদিকে সরকারের শুল্ক প্রত্যাহারের ঘোষণার পাশাপাশি এক দফা দাম বৃদ্ধির পরও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি সয়াবিন তেল। কোম্পানিগুলো আবারও দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ ব্যবসায়ী ও সাধারণ মানুষের। আমাদের যেই পরিমাণ চাহিদা ওই পরিমাণ সয়াবিন তেল আমরাও পাচ্ছি না, আমরা ক্রেতাকে দিতেও পারতেছি না। কেন দিচ্ছে না? ওরা আমাদের কাছে সওয়ালও দিচ্ছে না, বসুন্ধরাও মার্কেটে ঢুকতেছে না, ওদের কাছে তেল নাই, শুধু এইটুকু বলে। বাড়ানোর পায় তারা আবারও চলতেছে। তেলের বাজারের অবস্থা ভালো না, বিশেষ করে সয়াবিন তেল তো পাওয়া যাচ্ছে না বাজারে। দ্রব্যমূল্য পরিস্থিতি যেরকম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। তবে স্থিতিশীল রয়েছে শীতকালীন সবজির বাজার। কমেছে পেঁয়াজ, আলু সহ বেশ কিছু সবজির দাম। চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঊর্ধ্বমুখী মুরগির দাম, আর পর্যাপ্ত সরবরাহ থাকায় ইলিশ ছাড়া কিছুটা কমতির দিকে সব ধরনের মাছের দাম। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।